মর্নিং, সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের জীবনে। আরেকটা দিন শুরু হয়ে গেল। ব্রেকফাস্ট আমার ডান হয়ে গেছে। আমার ব্রেকফাস্ট আমি ওই দুধ কর্নফ্লেক্সে খেয়েছি ব্রেকফাস্টে। প্রত্যেক দিন দেখাবো বলে আর তুলিনি, কারণ ব্রেক কদিন ধরে আমি দুধ কর্নফ্লেক্সটাই খাচ্ছি, কারণ আমার ভালো লাগছে। আগে দই দিয়ে খেতাম, টক দই দিয়ে। এখন দুধ দিয়ে কিছুদিন খাচ্ছি, আবার যখন পুরনো হয়ে যাবে তখন আর খাবো না। যেটা পছন্দ হয় না তখন কন্টিনিউ সেটাই খেতে থাকি। তো এখানে মা বসে আছে, মার সাথে একটু গল্প করছিলাম ফ্যান চালিয়ে। গরম কি বাবা, এখনই গরম পড়ে গেছে, বাপরে বাপ। এরপরে যখন মে মাস পড়বে বা এপ্রিল মাস পড়বে তখন কি অবস্থা হবে। যাই হোক, আম, বাবা তো সকাল সকাল উঠে বেরিয়ে গেছে কাজে। ব্রেকফাস্ট করেছে, ব্রেকফাস্ট করে গেছে তো। হ্যাঁ, ব্রেকফাস্ট বাবার একই ব্রেকফাস্ট, রুটি। হ্যাঁ। আবার বলছে আজকে রুটি করো, রুটি। সেই জন্য রুটি, আজকে রুটি করেছি। আর ওর জন্যই রুটি করতে হয় গো, নাহলে আর কি। আমি আমি অত রুটি পছন্দ করি না সকালবেলা। আমি ওই রাত্রিবেলা অনেক কষ্টে একটা রুটি খাই, ব্যাস। আর আমার খাওয়া খুব লিমিটেড। তো এখন বসে আসলে এই যে চায়ের পেয়ালা হাতে চা খাচ্ছিলাম, আর ভাত বসিয়ে দিয়ে এসছি। এখন আবার কিছু রান্না বান্না করবো, আর বসে একদম গল্পে মশগুল হয়ে গেছি। তো এই আর কি, ওই দিদির বাড়ি থেকে ঘুরে আসলাম। সেই দিদির বাড়ির গল্প টল্প এগুলোই পায়েলকে করছিলাম। ও যায়নি তাই দিদি খুব করে বলছিল। আর আমার বড়দি, অনেকের সাথে দেখা হলো না, মাম তো আসেইনি। এই সবে মিলেই আর কি এইসব গল্প আর কি। তারপরে আমার দিদি আবার বোধহয় ওকে ফোন করেছিল, না ও আবার মাসিকে ফোন করেছিল, সেই নিয়ে আবার মাসির সাথে কথাবার্তা হয়েছে, ও আবার সেই গল্পই করছে। তো চলো, আর এখন রান্না বান্না বসাবো। আমি কালকে যাইনি, কারণ তোমাদের তো বললামই যে জার্নিটা আমি করতে পারি না বলে এখন আহ, যাই না কোথাও, মানে সেরকম বিশেষ যাই না, বেরোই না আর কি। হ্যাঁ, ইচ্ছা তো করেই মানুষের ঘুরতে যেতে, কিন্তু ওই ট্রেনে, মেট্রোতে, অটো, বাস বা কিছু করে এই ব্রেক জার্নি করে করে যাওয়াটা আমার কাছে খুব ডিফিকাল্ট। তো সেই জন্যেই আমি যাইনি। তো আর কি বলবো। আর সকালবেলা বিছানা গোছানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। বিছানা গোছানো একদম কমপ্লিট। আর এখন মা রান্না করতে যাবে। রান্না বান্না কি করে দেখা যাক আজকে। আজকে রান্না বান্নায় কি থাকে, তো চলো যাওয়া যাক। তো মা একটু বেলের শরবত করে রাখলো, আমরা খেয়ে নেব। ও মা রান্না বান্না কমপ্লিট। কি রান্না করেছে দেখে নি, তোমার সাথে একটু শেয়ার করে দিই আজকে কি রান্না করেছে মা। ভাত, এখানে মিষ্টি আলু ভাজা, আর এই ডিমের অমলেটটা মার জন্য করেছে। এখানে মুগের ডাল আর ডিমের কারি। এই হচ্ছে আমাদের লাঞ্চে প্রিপারেশন করেছে মা, আজকের লাঞ্চ মেনু। আজকে আমি আর বাবা একসাথে খেতে বসেছি, করে রেডি একদম। হ্যালো বন্ধুরা,
তো বসে গেছি খাবার খেতে। আজকের রান্না তো তোমাদের মেয়ে দেখেই দিয়েছে। আমি একটু আগেই ফিরেছি, কিছু ভিডিও তোমাদের জন্য করেছি, সেটাই দেখাবো কালকে। তো চলো এখন খাওয়া দাওয়া করা যাক। কি গো, দেবে নাকি? অবশ্যই দেবো, দেবো তা না কেন? দাও, ভাত আমি তো দিয়ে রেখে দিলে হবে? ও- তাড়াতাড়ি দাও। আমি তো তোমার দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার কথা শুনছি, কি ও। বলছো? তো আজকে যা ভাত দিয়েছে আমায়, বিড়াল হতে পারবে না, এই ভাতই বলছে খেতে হবে। তাই নাকি? না পারলে খাবো না। রোজ যা খাও তাই তো দিয়েছি, কেন না না, আজকে বেশি কত দেখো। তাহলে তোমার সাঙ্গ পাঙ্গ রয়েছে, সাঙ্গ পাঙ্গ তো সেটা একটার জায়গায় আগে 5টা চলে আসে। সেটা পরে দেওয়া যাবে তা সেই জন্য সাঙ্গ পাঙ্গ তো কিন্তু কিছু বিড়াল খেতে হবে। হতে পারবে না, সেটাই বললাম। আচ্ছা, আরে বাবা, যাই হোক, তাহলে খাবারটা ডালটা দাও, খাই। আর কি অবশ্যই করো? অবশ্যই, চলো। আজকে একটু গন্ধরাজ লেবু দেখেছিলাম, ভুলেই গেছি একদম। কালকে বাবার বার্থডে, সেই জন্য আর বাবার ফোনের অবস্থা খুব বাজে হয়ে গেছে। আমি নিজে হাতে দেখে ইউজ করে মানে এমনি ভিডিও দেখতে গিয়ে দেখেছি একদম ইউজ করা যাচ্ছে না। তো একটা ফোনের দোকানে যাব এখন। তো যদি বাবাকে একটা ফোন গিফট করা যায় সেটার পরিকল্পনা নিয়েই বেরিয়েছি এখন। তো দেখা যাক, বাটা মোড়ে এসে গেছি এখন। তো যাব এখন দোকানে। প্রায় 9টা বেজে গেছে, বেরোতে বেরোতে দেরি হয়ে গেছে। এই লোক আসছে, এই একের পর এক ফোন, তারপরে লোক আসছে বাড়িতে, এই করতে করতে দেরি হয়ে গেছে বেরোতে বেরোতে, জানো তো। তো এখন বেরিয়েছি এবং বাটা মোড়ে পৌঁছেছি। তো এবারে যাব হচ্ছে দোকানে। দোকানে গিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে, কি ফোন কিনছি, কি ব্যাপার, সব ভিডিওর মধ্যে থাকবে। তো এখান থেকেই শুভম ইলেকট্রিকেই এলাম, আবার অন্য কোনো দোকানে যাইনি। কারণ ফোনটা যখনই কোনো প্রবলেম হয় তখনই এই দাদাটা আমাদের হেল্প করে। তো যেখানে হেল্প পাবো সেখানেই তো, ইলেকট্রিক জিনিস কখনো ডিসপুট হলে তো হেল্প যেখানে পাবো সেখানেই যাবো। তো খুব হেল্পফুল। তো কালকে বাবার বার্থডে, সেই জন্য বার্থডে বয়কে একটা প্রেজেন্ট দিতে এসেছি। আর তোমাদের অভিযোগ করেছে যে আমি আর মা নাকি ভালো ফোন ইউজ করি, আর বাবা কম দামি ফোন ইউজ করে, পাতি ফোন ইউজ করে। সেই কারণে বাবা আজকে ফোন চয়েস করবে। আর বাবা তো ফোনে কি করে জানো তো, তাস খেলে, তারপরে ভিডিও দেখে, এইসব করে ফোনের মধ্যে, নাচের ভিডিও এইসব দেখে, হিন্দি এইসব দেখে, গেম খেলে। এই কি যেন তোমার এখনকার মোবাইলটার নাম কি? রেডমি ফোন আছে, রেডমি ফোন দাও বাবাকে, কারণ রেডমি ফোনই বাবার জন্য ফোনটা দেখো, বাবা গেম খেলবে আর ভিডিও দেখবে। স্যামসাং দেখতে পারো, স্যামসাং চার্জার চার্জার আলাদা করে কিনতে হবে। এটার দাম হচ্ছে তোমার 14.5 এখন আবার ইয়ে চার্জার আবার আলাদা ইয়ে স্যামসাংয়ের আবার অ্যাপেলের মতো। ও বাবা, আর ভিভো ছাড়া আর কি ফোন আছে? রিয়েলমি কেন বাবা? আমাদের এটা ওপোর মতো, কিন্তু সনির লেন্সের ক্যামেরা নেই। সনির লেন্সের ক্যামেরা একমাত্র এর এই রেঞ্জটাতেও নেই। সনির লেন্স একটু উঁচুতে গেলে এইটা তুমি সনির লেন্স নেবে। বলো তোমার চয়েস, তুমি পছন্দ করে কিনবে। চলো কোন ফোন নেবে বলো। এখন ভেবে পাচ্ছে না, এখন চয়েস পেয়ে গেছে যে ভেবে পাচ্ছে না। এইগুলো ভালো হবে, যে কটা দেখালাম মোটামুটি। আর 5G ফোন, কারণ বাবার ফোন তো এখন 5 বছর চলবে এই ফোনই। 5 বছরের মধ্যে বাবাও কিনবে না, আমিও কিনে দেবো না আর ফোন। তাই জন্য এই ফোনই। হ্যাঁ, এটা 6GB 128GB আছে, 15,500 টাকা। ঠিক আছে, 16,500 টাকা দাম, 15,500 টাকা লাস্ট ডিসকাউন্ট আবার চলছে। আচ্ছা, আর এটা হচ্ছে তোমার 15,000 টাকা দাম, এখন 14,000 টাকা, 1,000 টাকা ডিসকাউন্ট আবার চলছে। তুমি ক্যাশে কিনবে এত
9163। মানে এখন আছে তো ফোনটা ওটিপি টুটিপি। এই ফোনটা আমাকে মেয়ে গিফট করলো। এই হচ্ছে ফোন, এখন নিয়ে যাচ্ছি ফোনটা, ঠিক আছে। এই যে মেয়ে। হ্যাঁ ঠিক আছে, দেখি। ফোনটা কিনে বাড়িতে ফিরলাম, তো বাবা খুশি হয়েছে ফোনটা পেয়ে, নতুন একটা ফোন পেয়ে, যেটা বাবার ছিল না। আর বাবার ফোনটা তো প্রায় খারাপ হয়ে যাচ্ছিলই, একেবারে খারাপ হয়ে যায়নি, বাট ওটা ইউজ করা যাচ্ছিল না, তোমাদের তো আগেই বললাম। তো একটা নতুন ফোন পেয়ে বাবা খুশি হয়েছে, যেটা আমার প্রধান উদ্দেশ্য ছিল যে বাবাকে খুশি করা বার্থডেতে। তো বাবা গিফটটা পেয়ে, বার্থডের আগে গিফটটা দিয়ে দিলাম বাবাকে, তো বাবা খুব খুশি হয়েছে। তো আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, তো কীরকম আজকের ভিডিওটা লাগলো তাহলে আমাদেরকে জানিও। এবং এখনও যদি আমাদের জীবনকে সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে চটপট সাবস্ক্রাইব করে দিও যদি ভিডিওসগুলো ভালো লাগছে। আরেকটা ভিডিও নিয়ে কালকে দেখা হবে।